এই সময়ে মাঠে ঘাটের ডোবা পুকুরগুলো সব তুলে দিচ্ছে জল। আর এখন বেশ ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে, মৌটি মাছ, পুঁটি মাছ, নানা রকম জিওল মাছ। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আজ সোমবার, ঘড়িতে টাইম এখন বলছে ওই 11টা মতো। সকাল সকাল ঘুম থেকে তো উঠেছি অনেক আগে, তবে একটু বসেছিলাম। শীত দেখতে দেখতেই চলে গেছে। আমাদের এদিকে তেমন একটা শীত নেই, আর বেশ ভালো গরম পড়ছে রাতের বেলার দিকে। ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। এখন ওয়েদার চেঞ্জের সময় একটু ভালোভাবে চলতে হবে। কদিন আগেই ঠান্ডা লেগে গেছিলো, আবার এই তো ঠান্ডা লাগলো। তবে এটা ভালো করেছি, বাড়ির তকবিরে তুলসী পাতা, মধু, আদা সকালবেলা খালি পেটে এগুলো খেতাম। আর খেতাম একটু সামান্য গরম জল, ঠান্ডা জল খেতাম না। আর ঘুমানোর আগে গরম সর্ষের তেল হাতে পায়ে দিতাম। দেখছি বেশ ভালো হয়ে গেছে। ভালো হয়, তবে বেশি বাড়াবাড়ি হলে আর ভালো হতে চায় না। এবারে তো বেশি বাড়াবাড়ি হয়নি, দেখছি পুরোপুরিই ভালো হয়ে গেছে। সকালবেলা উঠলাম, উঠে ওই যে রাত্রেবেলা কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম সেগুলো খেয়েছিলাম আমি, আর বাড়ির সবাই ওই চা, বিস্কুট, মুড়ি এইসব খেয়েছিল। সবাই মিলে একটু অনেক দিন পর বসে গল্প করছিলাম, তাই একটু দেরি হলো। দেরি বলতে ওই তো 11টা মতো বাজে। গ্যাসে রান্না করতে কতটুকু বা সময় লাগে। এই যে তারপরে মাছ ছিল ফ্রিজে, এই পার্শে মাছগুলো অনেক দিন এনেছে, পেটের ডিম ভরে ভরে আছে। নদীর মাছ অবশ্য। যখন মাছগুলো এনেছিল বেশ টাটকা ছিল আর জ্যান্ত ছিল, তবে এখন ওই যে ফ্রিজে রাখা ছিল কেমন একটা হয়ে গেছে। আর অনেক দিন বলতে 1-2 সপ্তাহ মতো তো হয়েই গেছে। আর তার সঙ্গে এনেছিল চিংড়ি মাছ, সাদা চিংড়ি, আর এনেছিল লাল চিংড়ি। সব ফ্রিজে রাখা ছিল, তবে ওই যে ফ্রিজে চিংড়ি মাছ রাখলে ভালো থাকে না, কেমন একটা হয়ে যায়, মাথা কালো কালো হয়ে যায় অবশ্য। তবে ফ্রিজের ডিপ যদি একটু বাড়ানো থাকতো এমনটা হতো না। মাছের হালকা ডিপ আছে, মাছে বরফ জমছে না, তার কারণে এমনটা হচ্ছে। চিংড়ি মাছ তো বেশিরভাগ ফেলতে গেছে, পার্শে মাছ যা হেক করে ভালো আছে। এই যে দুপুরে রান্না বান্নার জন্য শাক সবজি সব মোটামুটি কাটা কমপ্লিট। এখানে আছে লাল শাক কাটা, আর এই যে শিম, আলু, আর আছে পেঁয়াজ কলি। এখানে আছে ওলকপি, আলু, আর আছে টমেটো কাটা। আর এই যে এখানে আছে মাছ, পার্শে মাছ, চিংড়ি মাছ আর লাল চিংড়ি। সব মোটামুটি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। মাছের জল ঝরে যাওয়ার পরে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। এই যে মাছ ভাজা করছে মা। রান্না তো মায়ের করার কথা ছিল, তবে হঠাৎ করে রান্নার লোক পাল্টে গেছে। মা করছিল মাছ ভাজা, বাবা গেছিল সকালে বাজারে, দুপুরে বাড়ি এসছে এক চুড়ি মাছ নিয়ে। এখন যে ওই মাঠের কাছে যেসব ডোবা পুকুর আছে সেই সব পুকুরগুলো তুলছে। আর চুনো মাছ, মৌটি মাছ, পুঁটি মাছ, এই যে তোড়া মাছ, এটাকে আরেকটা কী নামে ডাকে আমার ঠিক জানা নেই। আমাদের এখানে তোড়া মাছ বলে, আর খুব সম্ভবত হয়তো পাকাল মাছ বলে। খেতে বেশ ভালো লাগে, তবে এই মাছ খুব কম পাওয়া যায়। আমাদের এদিকে এই সময় বেশি পাওয়া যায়। ওই যে মাঠের কাছে যেসব পুকুর থাকে সেই সব পুকুর থেকেই ওঠে। আমাকে বলল রান্না করতে, আর মা এদিকে আসলো মাছ কাটতে। এক চুবড়ি মাছ কাটতে অনেক টাইম লাগবে। আর এই যে তোড়া মাছ কেটে দিল, আমাকে রান্না করতে বলল। এই তোড়া মাছ আলু আর ওলকপি দিয়ে রান্না করব। পার্শে মাছ ভেবেছিলাম কচুরমুখী দিয়ে রান্না করব, তবে শরীর বেশ খারাপ, সবারই সর্দি হয়েছে। কচুরমুখির তরকারি খেলে যদি সর্দি আরও বেড়ে যায়, সেই ভয়ে আর কেউ কচুরমুখী খেলো না। একসঙ্গেই সব রান্না করব ওলকপি দিয়ে। ওলকপির সঙ্গে তোড়া মাছ আর ওই 3-4টে মনে হয় পুঁটি মাছ দিয়েছে। আর এখানে আছে পার্শে মাছ, সব একসঙ্গে করেই রান্না করব। পার্শে মাছগুলো মা ভেজে রেখে গেছিলো, আর এই মাছগুলো আমি ভাজলাম। আর এই যে শাক, লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা হয়েছে, এটাও মা কড়াইতে বসিয়ে দিয়ে গেছিলো, শুধু আমি লাবিয়ে দিয়েছি। আর এখানে আছে শিম, আলু ভাজা একসঙ্গে। শিমের পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে, বাড়ির শিম, আর শিম ভাজা খেতে বেশ ভালো লাগে। গাছে বেশ ভালোই ধরেছে, বিক্রি আমাদের বাড়িতে কেউ করে না, আর না খেলে দানা হয়ে যাচ্ছে, দানা খেতেও বেশ ভালো লাগে। আর আছে চুনো মাছের ঝাল, শুধু জিরে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা চেরা। এখানে আছে ওলকপি, আর আছে পার্শে মাছ, তার সঙ্গে টমেটো আছে, আর তার সঙ্গে আছে তোড়া মাছ। এই যে আম এনেছিল, কালকে বাজারে গেছিলো, অসময়ে আম। দোকানে আম উঠছে, বেশ ভালো দাম নিয়েছে, 3টে 90 টাকা। ভাবলাম একটা চাটনি করি, প্রথমে ভেবেছিলাম 2টো চাটনি করব, তারপর ভাবলাম যে না, একটা আমের করি, যদি কেউ খেতে না চায় চাটনি, খেতে তো ভালো লাগে,
তবে অসময়ের আম তো কেমন লাগবে বা বেশি যদি টক হয়। তবে দেখলাম কাটার পরে বেশ ভালো মিষ্টি, মানে খুব মিষ্টি না, একটু হালকা হালকা মিষ্টি আছে। আম কেটে একটু হলুদ জলে দিয়েছিলাম, তারপরে তেলে একটু সর্ষে দিলাম আর শুকনো লঙ্কা কাটা দিলাম, লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দিলাম। আম সেদ্ধ হয়ে গেলে চিনি দিলাম, তারপরে লাস্টে একটা মশলা দিয়ে লাগিয়ে নিলাম। রান্নাবান্না সেরে একটু ওপরে এসেছি, তবে ছাদে এসে দাঁড়াতে পারছি না, বেশ ভালোই রৌদ্র। আসার দরকার ছিল না, তবে এই যে কুল, বাড়ি থেকে কুল এনেছিল, 2 দিন দিয়েছিলাম, তাতেই এই অবস্থা। ভাবলাম আর একদিন দিই, ভালোভাবে শুকিয়ে যাবে তাহলে। অবশ্য বেশি না, অল্প করেই এনেছিল। আর কুল খেতে তেমন একটা ভালো আমার লাগে না। আর এই কুলগুলো বেশি টক না, হালকা হালকা মিষ্টি আছে। একদম কাঁচা থাকলে কুল মাখা খেতে বেশ ভালো লাগে। আবার কেউ কেউ বেশি টক কুল পছন্দ করে, তবে আমি কুল খেতে আগাগোড়াই পছন্দ করি না। ওই হালকা 2-1টা খেলে ঠিক আছে, বেশি খেতে একদম ভালো লাগে না। কুল রৌদ্রে দিয়ে এসে এখানে বসলাম, এই যে একটা আপেল খেলাম, খেয়ে স্নান করে সোজা চলে এলাম খাওয়ার কাছে। চলুন আজকের ভিডিওটি খাবার খেতে খেতেই শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।